ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় কিভাবে কম্পিউটারের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো তার আগে বলে নেই, যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক স্ক্রিনে। প্রথমে যে কোনো একটা ব্রাউজার চালু করুন, এরপর ইউটিউবে লগ ইন করুন। অলরেডি আমার ইউটিউব চ্যানেল লগ ইন আছে, এখানে আমি আমার লোগো দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করতে হবে, এখান থেকে ইউটিউব স্টুডিও, এখান থেকে কন্টেন্ট, এরপরে ক্রিয়েট থেকে আপলোড, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। এরপর আপনার ভিডিওটি কোথায় আছে সেখান থেকে ভিডিওটি দেখিয়ে দিতে হবে। আমি এই ভিডিওটি আপলোড দেব, তো এটাকে সিলেক্ট করে আমি ওপেন করলাম। দেন এখানে একটা খুব সুন্দর টাইটেল দিতে হবে। তো অ্যাট্রাকটিভ টাইটেল হতে হবে। এই টাইটেলের উপরেই কিন্তু আপনার ভিউজ নির্ভর করছে। তো আপনি যদি অ্যাট্রাকটিভ টাইটেল দিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভিউজ পাবেন। তো এর সাথে আপনি বাংলা ইংলিশ দুটোই ব্যবহার করতে পারেন। আমি এখানে বাংলা এতটুকু বাংলা রাখলাম। এর সাথে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে দিতে পারেন। আমি জাস্ট দুইটা হ্যাশট্যাগ দিলাম, আপনি আরও হ্যাশট্যাগ দিতে পারেন। এরপরে আসি ডেসক্রিপশান আপনার ভিডিও রিলেটেড, আপনি ভিডিও কিসের উপরে বানাইছেন সেই রিলেটেড কিছু সংক্ষেপে আপনি কিছু ডেসক্রিপশান এখানে দিবেন। তো আমি একটা ডেসক্রিপশান এখানে লিখে রেখেছিলাম, আমি কপি করে পেস্ট করলাম। এরপরে এখানে একটা থাম্বনেইল দিতে হবে। তো ভিডিও ভিউসের ক্ষেত্রে থাম্বনেইল এবং টাইটেল এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য অ্যাট্রাকটিভ টাইটেল এবং অ্যাট্রাকটিভ থাম্বনেইল কিন্তু হতে হবে, সুন্দর ডিজাইন করতে হবে। তো আমার একটা থাম্বনেইল ডিজাইন করা আছে, আমি এটাকে আপলোড দেবো। এখানে আমি একটা থাম্বনেইল আগেই বানিয়ে রেখেছি, তো এই থাম্বনেইলটা আমি ব্যবহার করব। আমি সিলেক্ট করে ওপেন করলাম। এরপরে এখানে নো ইটস নট ফর কিডস, এখানে একটা ক্লিক করবেন। শো মোর, এখান থেকে আপনার নো সিলেক্ট করবেন। যদি এআই দিয়ে করে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস করতে হবে। এরপর এখানে কিছু ট্যাগ ব্যবহার করবেন, আমি দু একটি ট্যাগ লিখলাম। এরকম আপনার ভিডিও রিলেটেড আপনি কিছু ট্যাগ এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি ভিডিওটি বাংলায় বানিয়েছি সেহেতু আমি এখানে ল্যাঙ্গুয়েজ বাংলায় দেব। আমি এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করলাম। দেন এখানে রেকর্ডিং ডেট, আপনি যেই ডেটে রেকর্ডিং করেছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি চাইলে আগের ডেটও দিতে পারেন, নন আমি আজকের ডেটটাই সিলেক্ট করলাম। এখানে যা আছে ডিফল্ট থাকবে, এখানে আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরি আপনি এখানে দিবেন। আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি সেহেতু আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখলাম। এখানে আরও অনেক
আচ্ছা, আপনি যদি স্পোর্টস করেন তাহলে সেখানে ক্যাটাগরি স্পোর্টস দিতে পারেন, মিউজিক দিতে পারেন। আপনি যদি গেমিং নিয়ে করেন সেক্ষেত্রে গেমিং দিতে পারেন। তো যেহেতু আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখলাম। দেন এখানে যা আছে তাই থাকবে, এরপর আমরা নেক্সট করব। তো এখানে অ্যাড সাবটাইটেলস যুক্ত করতে পারেন, তো আমি সেটা করছি না। এখানে অ্যাড ইন স্ক্রিন দিতে পারেন। অ্যাড ইন স্ক্রিন হচ্ছে আপনার ভিডিওর শেষে আপনি যদি আরও কোনো ভিডিও সাজেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমপ্লোড ভিডিও অ্যাড করে দিতে পারেন। তো আমি সেটাও দিচ্ছি না। এখানে অ্যাড টু কার্ট আছে, এখানেও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি সেটাও করছি না। আমি জাস্ট ভিডিওটা আপলোড দেবো, এই জন্য আমি নেক্সট করলাম। এরপরে আমার এখানে কোনো কপিরাইট ইস্যু নেই, এখানে টিক দেখাচ্ছে। তো আমি আবারও নেক্সট করলাম। এরপরে এখানে আপনি প্রাইভেট রাখতে পারেন, এরপরে আপনি আনলিস্টেড রাখতে পারেন, আবার পাবলিক করতে পারেন। তো আপনি যদি আনলিস্টেড রাখতে চান, যে আপনি ভিডিওটি আপনি পরে পাবলিশ করবেন, জাস্ট আপনি আনলিস্ট অবস্থায় রেখে দিবেন, তো সেক্ষেত্রে আপনি আনলিস্টেড ক্লিক করে সেভ করতে পারেন। আর আপনি যদি সরাসরি পাবলিক করেন তো আপনি পাবলিকে ক্লিক করে পাবলিশ করতে হবে, তাহলে এখনই আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। আবার আপনি প্রাইভেট রাখতে পারেন, শুধু আপনি দেখতে পারবেন, এটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না প্রাইভেট করলে। তো আমি যেহেতু এটা পাবলিশ করব সেক্ষেত্রে আমি পাবলিকে ক্লিক করলাম, পাবলিক থেকে আমি পাবলিশে ক্লিক করলাম। দেন এটা পাবলিশের প্রক্রিয়া চলছে, অলরেডি কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে। আপনি যদি চান এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ফেসবুক বা টিকটক আপনি শেয়ার করতে পারেন, অথবা আপনি এই লিঙ্কটি কপি করে আপনি অন্যান্য প্ল্যাটফর্মেও এটাকে শেয়ার করতে পারবেন। তো আমি সেটা করছি না, আমি ক্লোজ করলাম। দেন আমার ভিডিও কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গেছে দেখাচ্ছে। এখানে আমার কত তারিখে আমি আপলোড দিলাম সেটাও আমার দেখাচ্ছে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর